ইউক্রেন সেনাবাহিনীর অস্ত্রাগারে হামলা চালিয়ে তা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। গেল ২৪ ঘণ্টায় ইউক্রেনের কুরস্ক অঞ্চলের আরও সামরিক বেসামরিক এলাকা দখলেরও দাবি করেছে রাশিয়া। যদিও ইউক্রেনের দাবি তারা রাশিয়ান আক্রমণ ঠেকিয়ে দিয়েছে, তবে ইউক্রেন স্বীকার করেছে যে দেশের ১০০টি অঞ্চলে রাশিয়ার সেনাদের সাথে তাদের যুদ্ধ চলছে। ফিলিস্তিনের পশ্চিমাঞ্চলে আল শান্তি শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ৭ জন নিহত ও বহু মানুষের আহত হবার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৪৫,২২৭ জনের মৃত্যু ও ১,০৭,৫৭৩ জন আহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গাজার রাফায় ইসরায়েলের ড্রোন হামলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলার দায় স্বীকার করা হয়নি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির প্রেসিডেন্ট উন সুক ইউলের বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে উনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর দাবি করা হয়। 저는 21세기에 민주주의 국가에 이런 일을 벌 수 있는지. দেশটির প্রেসিডেন্ট হিসেবে উনের পদ স্থগিত হলেও তিনি এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন হঠাৎ করে সামরিক আইন ঘোষণা করলে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়। উন তার পদে থাকতে পারবেন কিনা তা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ঘটল এমন বড় বিক্ষোভের ঘটনা। জার্মানির মাগদেবার্গ শহরে বড়দিনের বাজারে জনতার উপর গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে পৌঁছেছে। এই ঘটনায় আহত হয়েছে ২০০-রও বেশি মানুষ। হামলাকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, মানুষের উপর গাড়ি চালিয়ে দিয়ে হত্যায় জড়িত ব্যক্তিটি পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। সৌদি নাগরিক হলেও ব্যক্তিটি জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। হামলাকারী ইসলাম বিদ্বেষী বলে জানা গেছে। সৌদি কর্তৃপক্ষ হামলাকারীর বিষয়ে জার্মানিকে আগেই সতর্ক করেছিল। সেই প্রেক্ষিতে জার্মানির পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন কমপক্ষে ৭ লাখ মানুষ। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এই বিক্ষোভের নেতৃত্ব দেন। বিক্ষোভ সমাবেশে কিউবান প্রেসিডেন্ট অভিযোগ করেন, বিগত ৬০ বছর যাবৎ কোনো সুনির্দিষ্ট কারণ না থাকলেও কিউবাকে সন্ত্রাসী দেশ হিসেবে তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ সময় বিক্ষোভকারীরা কিউবার উপর থেকে মার্কিন ব্লকেট তুলে নিয়ে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর দাবি করেন। সাম্প্রতিক বছরের মধ্যে মার্কিন কোনো দূতাবাসের সামনে এটাই সবচেয়ে বড় কোনো বিক্ষোভের ঘটনা।